বেশ কয়েকদিন পরে আবার এক রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি, ফিশ চপের রেসিপি। যার জন্য নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি ছোটো এলাচ, লং, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি। আর আমার কাছে গোলমরিচটা গুঁড়ো ছিল, গোটা ছিল না, তাই ওটা আমি গুঁড়োটাই ব্যবহার করেছি। জল ফুটতে দিয়ে তাতে নুন দিলাম আর সাথে দিয়ে দিলাম মাছের পেটি আর যতটা পিস ছিল সেটা। আমার জন্য আমি নিয়েছিলাম টুনা মাছ। আর সেটাকে সেদ্ধ করতে দেওয়ার সময় একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, যাতে কাঁচা গন্ধটা যেন একদমই চলে যায়। অন্যদিকে কড়াই গরম করতে দিয়ে তাতে শুকনো খোলাতে লঙ্কা আর গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে সমস্তটাই ভালো করে একটু নেড়ে নিলাম। সামান্য নুনও তাতে আমি অ্যাড করেছিলাম, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়। সেটা অবশ্যই নিয়েছিলাম বিট নুন। তারপরে আমি সেটা নেড়ে নিয়ে মিক্সিতে সেটা গুঁড়ো করে নিয়েছি। ভিডিওটা হয়তো অনেকটা লং হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের সকলের কাছে অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার জন্য। ভাজা মশলাটা উঠিয়ে নিয়ে সেই কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যাতে পেঁয়াজটা একটু ভালো করে আগে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই তাতে আদা, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামেই রেখো, যাতে পেঁয়াজটা একটু আস্তে আস্তে হলেও ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে তাতে বাকি জিনিসগুলো অ্যাড করে দিও। এবার আমি আস্তে আস্তে তাতে অ্যাড করব সেদ্ধ করে রাখা মাছটা। মাছটা আমার ছিল টুনা ফিশ। সেদিন যে টুনা ফিশটা এনেছিলাম সেই ফিশেরই কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এই চপটা বানিয়েছি। তাতে কাটা একদমই ছিল না, তাই এই চপটা দিয়ে চপটা ভালো হবে বলে রেখে দিয়েছিলাম। অ্যাড করে দিলাম আমি গুঁড়ো মশলাটা, যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম। তার সাথে অ্যাড করলাম সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু দিয়ে একটু নেড়ে তাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যেই সেটা করে নিয়েছিলাম, গরম বলে আমি ক্যামেরাটা ধরেছিলাম, একটুখানি ম্যাশ আবার যে কেউ করে দিল। তারপরে তাকে নামিয়ে নিয়ে হালকা একটু যখন ঠান্ডা হয়েছে, তখনই সেটাকে চপের আকারে এইভাবে করে নিলাম। আমার টুনা ফিশের 5টা ফিশ দিয়ে বেশ অনেকটাই মশলা হয়েছিল। চপের মশলা যেটাকে বলে, সেটা অনেকটাই হয়েছিল। এতগুলো হয়েছিল দেখো। এবার ডিম ফেটিয়ে নিয়ে সেই চপগুলোকে আমি ডিমের গোলার মধ্যে দিলাম। ডিমটা যখন গুলছিলাম তাতে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর নুন। তারপরে তাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়েছি। হাত দিয়ে না করে চামচ দিয়ে করলে এটা ভালো হয়, কারণ হাতে লাগলে না হাতে লেগে যায়, তখন হাতে অনেকটা জিনিস নষ্ট হয়ে যায় হাতে লেগে। তাই আমি চামচ দিয়ে করারই চেষ্টা করেছি। তেলটা যেন একদমই মিডিয়াম গরম থাকে। খুব গরম হলে কিন্তু বাইরেটা একদম পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে হবে না। তারপরে এবার মিডিয়াম হাইয়েই আমি গ্যাসে ওটাকে করে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখো তো কেমন হয়েছে, দেখতেও যেমন ভালো হয়েছিল, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তবে টুনা ফিশটা খুব একটা সফট হয় না, জুসিনেস ওর মধ্যে একটু কম থাকে। তাই পরের বার যখন করব ভেবেছি, তখন টুনা ফিশ না অন্য কোনো মাছ দিয়ে এই ফিশ চপটা আমি ট্রাই করব। তোমাদেরকেও সেটাইরই অনুরোধ রইল। তোমরাও যদি করো, বড় কাতলা মাছের পেটি দিয়েও তোমরা এই চপটা করতে পারবে, ভালো হবে। আমি আগেও করেছিলাম, ভালোই লেগেছিল। এটা কেমন লাগলো বলো।